আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে থাকবে ফ্রেজ এন্ড ইডিয়মস, বাংলা অর্থ সহ এবং সেন্টেন্স সহ ব্যাখ্যা সহ। প্রথম ফ্রেজটি হচ্ছে থ্রো থিক অ্যান্ড থিন। থ্রো থিক অ্যান্ড থিন শব্দের অর্থ হচ্ছে সুখে দুঃখে সবসময় অথবা যে কোনো অবস্থায়। তাহলে এর অর্থ হবে আন্ডার অল কন্ডিশনস। আন্ডার অল কন্ডিশনস মানে হচ্ছে সুখে দুঃখে সব সময়। তাহলে এটা নিয়ে যদি আপনি একটা সেন্টেন্স তৈরি করেন, তাহলে ট্রু ফ্রেন্ড রিমেন্স বিসাইড হিজ ফ্রেন্ডস থ্রো থিক অ্যান্ড থিন, মানে একটি প্রকৃত বন্ধু সুখে দুঃখে সব সময় তার পাশে থাকে। পরের ফ্রেজটি দেখেন, পিন মানি। পিন মানি শব্দের অর্থ হচ্ছে স্ত্রীকে প্রদত্ত দেয়া হাত খরচ। স্ত্রীকে যে হাত খরচ দেওয়া হয় দৈনন্দিন কাজের জন্য। তাহলে এটা নিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করেন, মাই ওয়াইফস পিন মানি হ্যাজ সেভড মি ফ্রম এনি ক্রেডিটর। অথবা এটা নিয়ে সেন্টেন্স এরকম হতে পারে যে আমার স্ত্রীকে দেওয়া প্রদত্ত হাত খরচই আমার শেষ সম্বল হলো। পরের ফ্রেজটা দেখেন, রোড ব্লক। রোড ব্লক এই শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধক অথবা বেরিয়ার। বেরিয়ার মানে হচ্ছে প্রতিবন্ধক, ব্যারিয়ার। এখন এটা নিয়ে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি, হিজ পুর হেলথ ইজ দ্য মেইন রোড ব্লক টু হিজ প্রমোশন। তার পদোন্নতির প্রধান প্রতিবন্ধক ছিল তার খারাপ স্বাস্থ্য। এর পরের যে শব্দটা দেখেন, পটলাক। পটলাক শব্দের অর্থ হচ্ছে অনিশ্চিত ভাগ্য। অনিশ্চিত ভাগ্যের উপর কারো ডিপেন্ড করা উচিত নয়। ইউ শুড নট ডিপেন্ড অন ইউর পটলাক। তোমার অনিশ্চিত ভাগ্যের উপর তোমাকে নির্ভর করা উচিত নয়। পরের যেই ফ্রেজটা দেখেন, রান শর্ট। রান শর্ট মানে হচ্ছে কোনো কিছু ফুরিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। আই রান শর্ট অফ মানি, আমার টাকা ফুরিয়ে গেছে। খুব কমন একটা ফ্রেজ, হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে খুব দামি কিন্তু অকেজো, মানে সেটা দিয়ে কোনো কাজ হয় না। অথবা পরীক্ষার অপশনে যেই মানে সেন্টেন্সটা থাকে, এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন, যার অর্থ হচ্ছে যে কাজে খরচ অনেক বেশি হয়, অসুবিধাজনক, কিন্তু এটা থেকে খুব ভালো কিছু আসে না। পরের শব্দটা হচ্ছে প্রায়র টু। প্রায়র টু শব্দের অর্থ হচ্ছে পূর্ববর্তী বা পূর্বতন অথবা আগের। তাহলে এর সিনোনিম হবে বিফোর অথবা পূর্বে। আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে। সম্পূর্ণরূপে। তাহলে এর ইংরেজি অপশন যেটা আপনাকে খুঁজে নিতে হবে, থ্রোলি। থ্রোলি মানে হচ্ছে আউট অ্যান্ড আউট অথবা সম্পূর্ণরূপে। আফটার ওয়ানস ওন হার্ট। আফটার ওয়ানস ওন হার্ট এর অর্থ হচ্ছে কারো সবচেয়ে বেশি পছন্দের কোনো কিছু, কারো সবচেয়ে বেশি বা সর্বোত্তম পছন্দের অনুরূপ কিছু। তাহলে এর অপশন যেটা আপনাকে খুঁজে নিতে হবে সেটা হচ্ছে টু ওয়ানস ওন লাইকিং, মানে লাইক থেকে লাইকিং, মানে সবচেয়ে বেশি পছন্দ করে এরকম কোনো কিছু। রাইজিং ওয়ানস আইব্রো। রাইজিং ওয়ানস আইব্রো শব্দের অর্থ হচ্ছে চোখ কপালে তোলা, যার অন্য আরেকটি অর্থ হচ্ছে আশ্চর্য হওয়া অথবা বিরাগ প্রকাশ করা। তাহলে ইংরেজিতে এর অর্থ যেটা হবে, শো সারপ্রাইজ or
ডিসঅ্যাপ্রুভাল অর্থ আশ্চর্য হওয়া অথবা বিরাগ প্রকাশ করা। এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন। এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড। আচ্ছা, এখানে হেড শব্দের অর্থ কি? হেড ইন দ্য ক্লাউড, যার অর্থ হচ্ছে দিবা স্বপ্নে বিভোর হওয়া অথবা অলিক কল্পনায় মগ্ন থাকা। তাহলে এর ইংলিশ ওয়ার্ড যেটা হবে এ ডে ড্রিমার, মানে যে হচ্ছে দিবা স্বপ্ন দেখে, যে স্বপ্ন আসলে বাস্তবে রূপ নেওয়া সম্ভব নয়। পরের যেই ফ্রেজটা দেখেন, সোয়ান সং। সোয়ান সং শব্দের অর্থ হচ্ছে অন্তিম গীত, শেষ কীর্তি বা শেষ কর্ম কারো জীবনের। তাহলে এটা হবে লাস্ট ওয়ার্ক। কারো জীবনের লাস্ট ওয়ার্ক হচ্ছে আপনার সোয়ান সং। পরের যে ফ্রেজটা সেটা হচ্ছে ব্রিং টু পাস। ব্রিং টু পাস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ঘটা, কোনো কিছু ঘটা। যেমন এর কজ টু হ্যাপেন। কজ টু হ্যাপেন মানে হচ্ছে কোনো কিছু ঘটা। তাহলে ব্রিং টু পাস আর কজ টু হ্যাপেন এটা হচ্ছে এর সিনোনিম বা সমার্থক শব্দ। ব্রিং টু পাস এই ফ্রেজটার অর্থই হচ্ছে ঘটা, কজ টু হ্যাপেন। টু গেট অ্যালং উইথ। টু গেট অ্যালং উইথ এই শব্দটার বা এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে গুড রিলেশনশিপ উইথ সামওয়ান। যার অর্থ হচ্ছে গুড রিলেশনশিপ উইথ সামওয়ান। আচ্ছা, তাহলে কিন্তু আপনি এই যে উইথ গুড রিলেশনশিপ উইথ সামওয়ান এই জিনিসটা কিন্তু আপনি কোনো অপশনে পাবেন না। কোনো অপশনে যেটা পাবেন সেটা হচ্ছে টু অ্যাডজাস্ট। টু অ্যাডজাস্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো। কারো সাথে যদি ভালো রিলেশনশিপ না থাকে তাহলে কিন্তু আপনি কারোর সাথে খাপ খাওয়াতে পারবেন না। তাহলে এর সিনোনিমার শব্দ হচ্ছে টু অ্যাডজাস্ট। টু গেট অ্যালং উইথ এর সিনোনিম হচ্ছে টু অ্যাডজাস্ট। এখানে যে ফ্রেজটা দেখেন বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু এই শব্দের অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত বলতে বোঝানো হয় যে হঠাৎ করে কোনো খারাপ নিউজ চলে আসা। দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। খারাপ সংবাদটা তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই ছিল। টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স এর অর্থ হচ্ছে অব্যক্ত কোনো অর্থ আবিষ্কার করা বা অব্যক্ত কোনো অর্থ উপলব্ধি করা। গ্রেপস মানে হচ্ছে খুঁজে বের করা বা আবিষ্কার করা। কি আবিষ্কার করা? হ্যাঁ, দ্য হিডেন মিনিং, মানে কোনো কিছুর হিডেন মিনিং বা অব্যক্ত কোনো অর্থ খুঁজে বের করা, এটা হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইন্স। টু কিপ ওয়ানস হেড। টু কিপ ওয়ানস হেড এর অর্থ হচ্ছে মাথা ঠান্ডা রাখা। কিপ কাম। কিপ কাম মানে হচ্ছে মাথা ঠান্ডা রাখা। টু কিপ ওয়ানস হেড। স্টিচ ইন টাইম সেভস নাইন। এটি সুন্দর এবং চমৎকার একটি প্রবাদ। এর অর্থ হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, অথবা টাইমলি অ্যাকশন, যার মূলত অর্থ হচ্ছে টাইমলি অ্যাকশন, মানে আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজটা না করেন তার জন্য আপনাকে অনেক বেশি মেহনত করতে হবে। এর আরেকটি বাংলা প্রবাদ আছে যে কাঁচা কালে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, অথবা সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। স্টিচ ইন টাইম সেভস নাইন। সপরিফিক স্পিচ। সপরিফিক স্পিচ মানে হচ্ছে
এমন এক ধরনের বক্তৃতা যার জন্য দর্শক শ্রোতা যারা আছে তারা ঘুমিয়ে যায়, মানে এত ক্লান্ত হয়ে পড়েন অথবা এতই বোরিং বক্তৃতা যে মানুষ ঘুমিয়ে যায়। তাহলে put one to sleep. Put one to sleep মানে causing a person to become tired and ready to fall asleep. এর অর্থ হচ্ছে বক্তৃতা শুনে ক্লান্ত হয়ে মানুষ চোখে ঘুম জড়িয়ে যাওয়া। A soporific speech. Once in a blue moon. Once in a blue moon শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ বা প্রায় কখনোই না অথবা খুবই কম, খুব অল্প। That means very rarely, খুব কদাচিৎ। To take the bull by the horns. To take the bull by the horns এর অর্থ হচ্ছে সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা অথবা বিপদের মোকাবেলা করা। তাহলে to challenge the enemy with courage. সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা। Achilles heel. Achilles heel এর শব্দের অর্থ হচ্ছে দুর্বল দিক অথবা উইক পয়েন্ট। উইক পয়েন্ট মানে হচ্ছে দুর্বল দিক। গ্রিক মাইথোলজি এর বিখ্যাত চরিত্র আর্কিলিস এর হিল অর্থাৎ গোড়ালির দুর্বলতা থেকেই মূলত এই ইডিয়মসটির উৎপত্তি হয়েছে। আর্কিলিস হিল মানে উইক পয়েন্ট। এখানে দেখেন তিনটা শব্দ আছে, এগুলো হচ্ছে মূলত ল্যাটিন ফ্রেজ। এই ল্যাটিন ফ্রেজগুলোর অর্থ একটুই ডিফারেন্ট হয়, যেমন পস্থিউমাস এর অর্থ হচ্ছে মরণোত্তর। মরণোত্তর বলতে বোঝানো হয় অকারিং মানে ঘটেছে আফটার ডেথ, মরণোত্তর। তারপরে যেই শব্দটা দেখেন স্যালারিয়াম। স্যালারিয়াম মানে হচ্ছে স্যালারি। তারপরের যেই ফ্রেজটা আছে ভিজেভিজ। ভিজেভিজ মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ অপোজিট। এনভি। এনভি মানে হচ্ছে নোটাভেন। নোটাভেন অর্থ হচ্ছে নোট ওয়েল অথবা টেক নোটিস, বিশেষ দ্রষ্টব্য বা ভালো করে দেখুন বা ভালো করে খেয়াল করুন। নোট ভ্যান। ডেজিউর এটি একটি ফরেন ফ্রেজ, আর এই ডেজিউর শব্দের অর্থ হচ্ছে ইনল। ইনল মানে হচ্ছে আইনগতভাবে। ইনল মানে হচ্ছে আইনগতভাবে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। পরবর্তী আয়োজনের জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।